ওম শান্তি। আজ 27/7/2024। মিষ্টি বাচ্চারা, বাবার সমান রহম দিল আর কল্যাণকারী বনো। সমঝদার সেই যে খুদ ভি পুরুষার্থ করে অন্যকেও পুরুষার্থ করায়। তার মানে কি হলো? বাবার সমান আমাদের রহম দিল হতে হবে। কেউ যদি ভুল করে, অন্যায় করে, তাকে ক্ষমা করো, দয়া করো। বাবা যেরকম আমাদের করেছে আমরাও তাই। এরাই হলো সমঝদার বাচ্চা। এরা নিজেরা বাবার জ্ঞানটাকে খুদ ধারণ করে অন্যকেও করাবে, অন্যেরও কল্যাণ করাবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজের পড়া থেকে কোন চেকিং করতে পারো আর তার पुरुषार्थ की? तुम बच्चे अपनी पढ़ाई से कौन सी चेकिंग कर सकते हो? तुम्हारा पुरुषार्थ क्या है? उत्तर हलो, पढ़ाई থেকে तुम चेकिंग कर सकते हो कि আমরা উত্তম পাঠ বাজাচ্ছি না মধ্যম না কনিষ্ঠ, কোনটা। একই পড়া, একই শিক্ষক, একই সময়, একই নিয়ম কানুন, কিন্তু কেউ উত্তম, কেউ মধ্যম, কেউ কনিষ্ঠ। যে যেভাবে পুরুষার্থ করছে সেভাবে পথ পাচ্ছে। সব থেকে উত্তম পাঠ কার? সব থেকে উত্তম পাঠ তাকেই বলা হবে যে নিজে জ্ঞানগুলোকে ধারণ করে প্র্যাকটিক্যালি অন্যকেও করাচ্ছে। সেই হলো উত্তম, যে উত্তম পাঠ বাজিয়ে অন্যকেও করাচ্ছে, অর্থাৎ সার্ভিস করে ব্রাহ্মণদের বৃদ্ধি করছে, জনজনকে বাবার পরিচয় দিচ্ছে, নিজে যেটুকু ধারণ করেছে অন্যকেও করাচ্ছে। তোমাদের পুরুষার্থ হলো পুরানি জুতি উতার নই জুতা লেনে কা। তার মানে তোমাদের পুরুষার্থ হলো পুরানো জুতি মানে শরীর, এই শরীরটাকে ভুলে নতুন শরীর নেবে। কোথায়? সত্যযুগে। যেন বারবার এই পুরানোকে ভুলে বারবার আত্মাকে দেখো, ফরিস্তা রূপে দেখো, লাইটের শরীর দেখো, দেবতা রূপে দেখো। যখন তোমাদের আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তবেই তোমরা সত্যযুগে নতুন পবিত্র শরীর পাবে। আত্মাও পবিত্র, শরীরও পবিত্র। আত্মা যদি পবিত্র না হয় শরীরও পবিত্র হবে না। সেই জন্য বাবা বলছে জ্ঞান আর যোগ এই দিয়ে নিজের বুদ্ধিকে রিফাইন বানাও। বাবাকে ভুলেও কোনোদিন ভুলো না। আমরা হলাম আশিক, বাবা হলো মাসিক। এক আশিক, আমরা সব আশিকরা মাসুককে ইয়াদ করে আমাদের শতপ্রধান হতে হবে। বন্ধন মুক্ত হয়ে আপ সমান বানানে কি সেবা করো। হ্যাঁ, একটা হলো বন্ধন মুক্ত, আরেকটা হলো বন্ধন যুক্ত। জীবন মুক্তি, জীবনে বেঁচে থেকে সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে অনেক আত্মাদেরও বন্ধন থেকে মুক্ত করাবো। এই হলো প্রকৃত সেবা। তারাই উঁচু পথ পাবে। এই উঁচু পথ পাওয়ার জন্য পুরুষার্থ করো। পুরুষার্থে কখনো দিল শিকস্ত হয়েও না। ছোট ছোট কথায় মুড অফ, চিড়চিড়াপন, টেনশন, উদাস, হতাশ, নিরাশ না। বরদান, 1 मिनट की एकाग्रता स्थिति द्वारा शक्तिशाली अनुभव करने और कराने वाले एकांतवासी भव। माने कि एकांतवासी हवा अर्थात बाबार कोनो एक समान, সেই সমানের স্বরূপ হয়ে যাও। कोई भी एक शक्तिशाली स्थिति में स्थित हुए जाओ, चाहे बीजरूप स्थिति, चाहे लाइट हाउस माइट हाउस, सारा विश्व के लाइट माइट दाओ, चाहे फरिश्ता स्थिति, चाहे अव्यक्त स्थिति, নিজে আগে অনুভব করো, করে অন্যকেও করাতে পারবে। 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য যদি এই স্থিতিকে তৈরি করো, মন বুদ্ধিকে একাগ্র করো, স্থির হয়ে যাও, তাহলে নিজেকে আর অন্যকেও অনেক লাভ দিতে পারবে। সেবের জন্য দরকার প্র্যাকটিস, প্ল্যান আর প্র্যাকটিস, প্ল্যান প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। প্ল্যান বানাও, কাজ তো থাকবে, সেবা তো করব, তার মধ্যেও কী করে সময় বের করে আমাকে সম্পূর্ণতাকে প্রাপ্ত করতেই হবে। স্লোগান, ব্রহ্মচারী তাকে বলা হবে কে? যার প্রত্যেকটি সংকল্প, প্রত্যেকটি বল, যার মধ্যে পবিত্রতার ভাইব্রেশন সমায়া হওয়া হবে, তাকে বলা হবে সত্যিকারের ব্রহ্মচারী। এই জন্য সারা আমাদের ব্রাহ্মণ জীবনের মূল ফাউন্ডেশন হলো পবিত্রতা।
পবিত্র বল, পবিত্র দৃষ্টি, পবিত্র বৃত্তি, পবিত্র কর্ম। পবিত্রতাই হলো আমাদের জীবনের মূল ফাউন্ডেশন। যেখানে পবিত্রতা আছে সেখানে সুখ, শান্তি, প্রেম, আনন্দ আছে। পরম আনন্দের অনুভূতি কখন করব? পবিত্রতা। তাই যত যত আমরা বাবাকে স্মরণ করব, তাহলে আমাদের আমদানি হবে, আয়ু বেড়ে যাবে, আত্মা পবিত্র হবে, দুঃখ অশান্তি থেকে মুক্ত হয়ে যাব। আর সত্যযুগেও আমাদের আয়ু বেড়ে যাবে। সত্যযুগে দুঃখের নাম নিশান থাকবে না, রাবণ রাজ্যই নেই। এই জন্য বাবা বলছে, এক তরফ দেখো কামাই করছি, একটা কামাই, দ্বিতীয় তরফ ইয়াদের যাত্রা, দ্বিতীয় তরফ 84 জন্মের চক্রকে ঘোরাও, 5 স্বরূপের অভ্যাস করো, তাহলে ডবল কামাই হয়ে গেল। তাহলে আজ সারাদিন আমরা কি করব? 5 স্বরূপের অভ্যাস করো। আর কি করব? একান্তবাসী, এককে অন্ত মে খো যাও। এক মাঝে মাঝে সময় বের করে, এক তো কাজের মধ্যেও করতে পারো, আরেকগুলো একান্ত বসে মন বুদ্ধিকে স্থির করে পরম ধামে থেকে সারা বিশ্বকে সাকাশ দাও। নিজের মধ্যে গুণ, পবিত্রতা, সুখ, শান্তিগুলোকে ভরো। তাহলে আমার ভাইব্রেশন সারা বিশ্বের মধ্যে ছড়াবে, প্রকৃতির 5 তত্ত্বের মধ্যে যাবে। ওম শান্তি, ওম শান্তি।